আমাদের আজকে সলিউশন পর্ব হচ্ছে একটা ইনডিফাইনিট ইন্টিগ্রেশন আর একটা ত্রিকোণমিতির অঙ্ক। ত্রিকোণমিতির এই অঙ্কটা দেখুন, বলছে ত্রিকোণমিতির এই অঙ্কটা শুধুমাত্র ডিইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ হিসেবে আসতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই ধারার অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা বা অন্যান্য জিএসটি টিএসটি এই ধারার গণিতগুলো ভালো করতে হলে এগুলো জানতে হবে। তো এসব আমরা প্রথম ইন্টিগ্রেশনটা করি। এক্স কিউ সমান আমরা আমাদেরকে ধরতে হবে এরকম, মনে করো এক্স এখানে ধরি আর কি, যে এক্স কিউ মানে এক্স সমান ধরে নিলাম 3 tan থেটা। তো এটাকে ডিফারেন্সিয়েশন একটু কী পাওয়া যায়, ডিএক্স সমান পাওয়া যায় 3 sec স্কোয়ার থেটা ডি থেটা। এখন আমরা এই যে এক্স কিউ এবং ডিএক্স এর মান এখান থেকে আমরা এখানে বসিয়ে দেব। তো এক্স কিউ এর মান যদি আমরা বসাই তাহলে আমরা এখানে পাচ্ছি 27 tan কিউ থেটা, আর ডিএক্স এর পরিবর্তে আমরা এটা বসাবো 3 sec স্কোয়ার থেটা ডি থেটা। আর নিচে দেখো আমরা পাচ্ছি tan স্কোয়ার থেটা প্লাস 9। তো এখন আমরা এই 9 যদি কমন নিই তাহলে আমরা এখানে পাচ্ছি কি 27 tan কিউ থেটা 3 sec স্কোয়ার থেটা ডি থেটা। আর নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 sec থেটা। দেখো 3 sec থেটা হয়ে যায়। এই হিসাবে আমরা এটা পাচ্ছি আর কি। তো এখন দেখো এই 3 ভ্যানিশ হয়ে গেল, সেক একটা কেটে গেল। তো 27টা আমরা বাইরে নিয়ে আসলাম। তো এখানে আমরা কি লিখছি সেটা খুব সাবধানে হিসাব করে লিখতে হবে। দেখো ট্যান কিউ ছিল, আমরা ট্যান স্কয়ার থেটা লিখছি, আর একটা ট্যান সেকের সাথে নিয়ে আসছি, কারণ একটা সেক কেটে গেছে আর এখানে আছে হলো সেক থেটা ইন্টু ট্যান থেটা ডি থেটা। দেখো নিচে আর কিছুই থাকছে না, অর্থাৎ হর হিসাবে আর কিছু নেই। তো এখন আমরা এটাকে লিখলাম tan স্কয়ার থেটা -1, অর্থাৎ এই সেক স্কয়ার থেটা -1, সেক স্কয়ার থেটা -1, tan স্কয়ার থেটাকে লিখতে হয় সেক স্কয়ার থেটা -1, আর এখানে কি থাকছে সেক থেটা tan থেটা ডি থেটা এটা থাকে। এখন আমরা সেক থেটা সমান, দেখো শুধু সেক থেটা সমান জেড ধরলাম, তাহলে এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি সেক থেটা তারপরে ট্যান থেটা ডি থেটা সমান ডিজেড, এটা পাই। তো এখানে দেখো সেক থেটা ট্যান থেটা ডি থেটা আছে, এটার বদলে ডিজেড বসাবো, এখানে জেড বসিয়ে দেবো। 27 জেড স্কয়ার -1, এখানে ডিজেড হলো। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, জেড কিউ বাই 3 মাইনাস জেড প্লাস সি। এরপর আমরা যদি এটাকে গুণ করি তাহলে এখানে হচ্ছে দেখো 9 জেড কিউ 27 জেড। এখন আমরা এই কাজটা করতে পারি, 9 জেড কমন নিলাম, তাহলে এখানে থাকছে দেখো 9 জেড কমন নিলে আমরা কি করছি, দেখো 27 দিয়ে গুণ করে দিয়েছি, গুণ করে পাচ্ছে এটা। তারপর 9 জেড কমন নিচ্ছি, এখানে জেড স্কয়ার, এখানে 3 থাকছে। কিন্তু আমরা একটা জিনিস ধরেছিলাম যে জেড সমান কি ধরেছিলাম, সেক থেটা। দেখো জেড সমান আমরা কি ধরেছি, আমরা জেড সমান ধরেছি সেক থেটা। তাহলে উভয় পক্ষে বর্গ করলে জেড স্কয়ার সমান সেক থেটা,
স্কোয়ার থিটা, স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা লেখা যায়, tan স্কোয়ার থিটা লেখা যায়। কিন্তু আমরা এর আগে ধরেছিলাম x সমান 3 tan থিটা, তো x এই tan এর মান আসছে কি x/3, তাহলে এখন দেখো 1 প্লাস x স্কোয়ার বাই 9 চলে আসে, জেড স্কোয়ারের মান এটা আসে, তারপর এটা লসাগু করলে 1/9, তারপরে 9 প্লাস এক্স স্কোয়ার, তাহলে জেড সমান আমরা পাচ্ছি 1/3 9 প্লাস দেখো 1/3 9 প্লাস এক্স স্কোয়ার রুট, এইটা পাচ্ছি। এই মানগুলো আমরা মূল অঙ্কে বসিয়ে দেবো। মূল অঙ্ক বলতে যেটা বোঝায়, দেখো মূল অঙ্ক বলতে যেটা বোঝায় এটা, যে মূল অঙ্ক বলতে কিন্তু কোনটা বোঝায়, এটা বোঝায়। তো এখানে আমি বসিয়ে দেবো 9, দেখো 9 1/3 9 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে দেখো জেড স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো যে দেখো এটা বসিয়ে দেবো জেড স্কোয়ারের পরিবর্তে। তাহলে এখানে জেড স্কোয়ারের পরিবর্তে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 9 মাইনাস 3, কারণ এখানে -3 আছে। তো এখন দেখো এটার সাথে এটা বিয়োগ, এটা কাটাকাটি করলে হবে 3, তারপর এক্স স্কোয়ারটা আগে লিখলাম প্লাস 9, এখানে থাকে কি দেখো এক্স স্কোয়ার বাই -18/9। এখন এই 3 এর সাথে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1/3, দেখো এই 3 যেহেতু এটার সাথে গুণফল হিসাবে আছে, এই 3 এটা কাটা গেলে 1/3 এক্স স্কোয়ার বাই 9 রুট এক্স স্কোয়ার -18 প্লাস সি। এখানে আমাকে প্রত্যেক জায়গায় সি লিখতে হবে, কারণ সেটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 1/3 এক্স স্কোয়ার প্লাস 9 ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার -18। এটি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সলিউশন। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক, দেখো এই যে এটা অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। তো 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা বলা হচ্ছে সাইন cos ইনভার্স সাইন ইনভার্স এক্স π/3 হলে এক্স এর মান কত। তো অঙ্কটা আমরা সলিউশন করতে শুরু করে দিই। তো এখানে দেখো আমরা এই সাইনটাকে এই সাইন ইনভার্স লিখলাম, এই যে cos আছে না, cosটাকে আমরা সাইন লিখলাম। শুধু সাইন লেখা যায় না, তার যে ধর্ম সেটা ব্যবহার করতে হবে। দেখো সাইন মাইনাস সাইন ইনভার্স এক্স সমান দেখো π/3, এটা হলো। তো এখানে সাইন থাকার কারণে দেখো, তাহলে প্রথমে আমাদের আমরা কি ভুল করেছি, সাইন কেটে গেল, দেখো সাইন ইনভার্স এক্স, তো এটা cos ছিল, এটা সাইন করে ফেলেছি। তো সাইন ভ্যানিশ হয়ে গেল, সাইন ভ্যানিশ হলে থাকে কি, থাকে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, এখানে থাকছে দেখো π/3। তো সাইন ইনভার্স এটা কত, 90 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি। তো সাইন ইনভার্স এক্স, তো এটার থেকে এটা বাদ দিলে কি হয়, 6 হয়ে যায়, π/6 হয়। তো এক্স সমান সাইনটা এদিক চলে আসলে কি হবে, সাইন 90 ডিগ্রি মানে 30 ডিগ্রি আমরা এইভাবে লিখতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। অর্থাৎ বুঝতে পারছো এখানে এই দ্বিতীয় অঙ্কটায় এক্স এর মান কত হবে, এক্স এর মান হাফ হবে। তো বুঝতে পারছো আমাদের সলিউশনের যে কৌশলটা, এই কৌশলে আমরা সমাধান করবো, এক্স এর মান বের করে ফেলবো, এক্স এর মান হাফ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আবার নতুন অঙ্ক নিয়ে আসবো।